লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা 2025 সালে তোমাদের সকলকে স্বাগতম। তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এই বছর তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী আমাদের যে শিক্ষা পর্ষদ আছে তার অনুযায়ী এবছর নাম্বার বিভাজন, বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা, তার কত নাম্বারের পরীক্ষা, সেগুলো সবই চেঞ্জ হয়ে গেছে। তো বিভিন্ন স্কুলে এটা বলে দিয়েছে, বিভিন্ন স্কুলে বলেনি পরপর হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা নোটিশ জারি করা হয়েছে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 6, 7, 8-এর 15 নাম্বার যে পূর্ণমান হতো সে তার পরিবর্তে 30 নাম্বার হবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান 25-এর পরিবর্তে হবে 50, এবং তৃতীয় অপরিবর্তিত থাকবে, যেমন 70 নাম্বারের পরীক্ষা হতো 70 নাম্বার পরীক্ষা হবে। এই অনুযায়ী শিক্ষাবর্ষে 2025 সালের শিক্ষাবর্ষে এই WBSIT এর পূর্ণমান পরিবর্তন উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এই অনুযায়ী প্রতিটা স্কুলে পরীক্ষা নেওয়া হবে। তো তোমরা এই বছর কিন্তু 15 নাম্বার না 30 নাম্বারের মতো প্র্যাকটিস করবে, অর্থাৎ প্রথম পরীক্ষায় 25 নাম্বার, তাই তো প্রথম পরীক্ষা 30 নাম্বার এবং দ্বিতীয় পরীক্ষা 50 নাম্বার। ভালো করে দেখে নাও এই নোটিশটা, এখানে 15-এর পরিবর্তে 30 এবং 25-এর পরিবর্তে 50, এবং তৃতীয় পরীক্ষা যে 70 নাম্বার সেটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সেটা পরিবর্তন হবে না। কোন কোন ক্লাসদের জন্য? ক্লাস 6, 7, 8 এইসব ক্লাসদের জন্য। তো তোমাদের এই বছর তাহলে টোটাল প্রথম পরীক্ষাটা 30 নাম্বার হচ্ছে। তো দেখো সেই 30 নাম্বার অনুযায়ী নতুন সিলেবাসটা কী কী হচ্ছে সেইটা আমরা একটু জেনে নেব। তো সিলেবাসটা একটু পরিবর্তন করা হয়েছে এবং নাম্বার বিভাজনেরও পরিবর্তন করা হয়েছে। তো দেখো আজকে আমি সমস্ত বিষয়ে নাম্বার বিভাজন এবং সিলেবাসটা ভালো করে তোমাদের সামনে বলছি, তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো 1 নম্বরে যেটা আছে, তোমাদের যে সাহিত্যমালা এবং বাংলা বই থেকে বোঝাপড়া হবে অদ্ভুত আতিথ্যতা, প্রাণ ভরিয়ে যে গান, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, নিখিলবঙ্গ কবিতা সংঘ, সবুজ জামা, চিঠি, আলাপ, পরবাসী, পথ চলতি এবং একটি চড়ুই পাখি। এই হচ্ছে প্রথম পর্যায়ে পরীক্ষা, এই কটা পরীক্ষা হবে। এবং এরপরে যেটা আছে তোমাদের ছোটদের পথের পাঁচালী, প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত পরীক্ষা হবে, 1 থেকে 8টা পোর্শান পরীক্ষা হবে এই প্রথম পরীক্ষায়। এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ এখানে ভাষা চর্চা থেকে দিয়েছে দল ও ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা ও বাংলা প্রবাদ প্রবচন। এইগুলো হচ্ছে পরীক্ষা হবে, দল হবে, ধ্বনি পরিবর্তন হবে এবং বাংলার প্রবাদ প্রবচন। এই হচ্ছে তোমাদের ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার যে সিলেবাস সেটা। এরপরে আমরা চলে যাচ্ছি গণিতের যে সিলেবাস, সেইটা আমরা জানবো। দেখো এখানে কিন্তু নাম্বার বিভাজনটা করে দিয়েছে। দেখো তোমাদের গদ্য থেকে থাকবে 8 নাম্বার, MCQ 2টো, SAQ 2টো, 2 নাম্বারের 4টে। কবিতা থেকে দেখো MCQ 2টো, SAQ 2টো এবং 2 নাম্বারের 4টে, 2টো 4 নাম্বার থাকবে। ব্যাকরণ থেকে 4, 6 টোটাল 10 নাম্বার থাকবে, এবং সহায়ক পাঠ গল্প থেকে থাকবে 4 নাম্বার, অর্থাৎ 8, 8, 16, 10, 26, 4, 30 টোটাল 30 নাম্বার পরীক্ষা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে, তাহলে তোমরা কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে। অর্থাৎ ব্যাকরণ থেকে তোমাদের সবগুলোই ছোট প্রশ্ন থাকবে, কোনো বড় প্রশ্ন পড়ে যাওয়ার দরকার নেই। MCQ 4টে থাকবে, SAQ 6টা থাকবে। তো এবার চলে যাই আমরা গণিতের যে সিলেবাসটা, গণিতের সিলেবাস নিয়ে আলোচনা করব। তো গণিতে দেখো তোমাদের পরীক্ষা হবে, এটাও 30 নাম্বারের পরীক্ষা হবে। এখানে নাম্বার বিভাজন বলে দিয়েছে, অর্থাৎ এখানে পাটিগণিত থাকবে, বীজগণিত থাকবে, জ্যামিতি থাকবে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং ঘন থেকে থাকবে। অর্থাৎ তোমাদের 1 থেকে 5টা অধ্যায় পরীক্ষা হবে, ঠিক আছে। এই যে ঘনফল থেকে উৎপাদক বিশ্লেষণ যে ঘনমূল আছে ওই পর্যন্ত পরীক্ষা হবে। তো সেইটার রূপরেখা দেখো কেমন কেমন দিয়েছে তোমাদের। MCQ আর SAQ ছোট প্রশ্ন থাকবে তোমাদের 4টে থাকবে। SAQ 4টে, অতি সংক্ষিপ্ত 4টে থাকবে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন তো 4টে 2 নাম্বার থাকবে, ওটা 8 নাম্বারে থাকবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সম্পাদক একটা থাকবে 4 নাম্বারের, বড় সম্পাদক অর্থাৎ যে অঙ্কন যেটা বলা হয় সেইটা থাকবে 4 নাম্বারে। পাইচিত্র থেকে থাকবে 4 নাম্বারের একটা, এবং উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ যে তোমাদের বীজগণিত সেখান থেকে 3 নাম্বারের 2টো থাকবে, টোটাল 30 নাম্বারে পরীক্ষা হবে। এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, অর্থাৎ এই পরীক্ষায় তোমরা জ্যামিতি অবশ্যই একটা পাবে এবং পাইচিত্র অবশ্যই একটা পাবে। উৎপাদক বিশ্লেষণ 2টো থাকবে, এবং ছোট প্রশ্ন MCQ আর SAQ 8টা থাকবে, 2 নাম্বারে 4টে থাকবে। এই হচ্ছে তোমাদের গণিতের টোটাল সিলেবাস। এবং এরপরে আমরা আসছি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানে কিভাবে পরীক্ষা হবে, কোন কোন অধ্যায়ে পরীক্ষা হবে। দেখো এখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের টোটাল ফার্স্ট পরীক্ষা 30 নাম্বার, টোটাল মার্ক অফ অবিডিয়েন্স দেখো এখানে 30 নাম্বার দিয়েছে,
ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের 30 নম্বর পরীক্ষা। কোন কোন অধ্যায় পরীক্ষা হবে? বল ও চাপ, মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ পদার্থের প্রকৃতি গঠন অধ্যায় থেকে, এবং জীবদের গঠন থাকে। তোমার দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে 10 নাম্বার করে থাকবে, এবং দেখো এখানে এমসিকিউ 4টে, এমসিকিউ 4টে, প্রতিটা অধ্যায়ে নাম্বার বিভাজন একই, 2 নম্বরের দুটো, 2 নম্বরের দুটো, 2 নম্বরের দুটো। তো এই হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে নাম্বার বিভাজন, কোন অধ্যায় থেকে কত নাম্বার। অর্থাৎ তোমাদের পরীক্ষায় এমসিকিউ থাকবে 12টা, এসএকিউ থাকবে 6টা, 2 নাম্বার থাকবে 6টা 12 নাম্বার। এই হচ্ছে তোমাদের টোটাল পরীক্ষা। বড় প্রশ্ন তোমরা অবশ্যই করবে না, শুধু 2 নম্বরের মতো করে যাবে। 18 নাম্বার ছোট প্রশ্ন, 12 নাম্বার হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। এই হচ্ছে তোমাদের টোটাল নাম্বার বিভাজন এবং কোন কোন অধ্যায় পরীক্ষা হবে। এরপরে আমরা চলে যাচ্ছি বিজ্ঞানটা তোমাদের হলো জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান দুটো মিলিয়ে এই অধ্যায়গুলো পরীক্ষা হবে। এরপর তোমাদের আমি চলে যাচ্ছি দেখো ইতিহাসের নাম্বার বিভাজন নিয়ে। ইতিহাসের দেখো কোন কোন অধ্যায় পরীক্ষা হবে। মূলত ইতিহাসে তোমাদের দুটো অধ্যায় পরীক্ষা হবে 30 নাম্বারের। তো 30 নাম্বার দেখো দুটো অধ্যায়, প্রথম অধ্যায় থেকে তোমাদের থাকবে 15, দ্বিতীয় অধ্যায় থেকে 15, প্রায় সেম থাকবে। দেখো 15 কি এটা 17, এটা 15, এরকম করেই দেবে। তো দেখো প্রথমে আঞ্চলিক শক্তি উত্থান থেকে এমসিকিউ 4টে, এসএকিউ 2টো, 2 নম্বরের 2টো, 3 নম্বরের 2টো, 5 নম্বরের 2টো। তো বিশাল বড় হিউজ দিয়েছে। তারপরে 2 নম্বর অধ্যায় থেকে দেখো 1 নম্বরের 2টো থাকবে এমসিকিউ, এসএকিউ 2টো, 2 নম্বরের 2টো, 3 নম্বরের 2টো, 5 নম্বরের 2টো। তো এরকম সবই, শুধু এখানে 2 নাম্বার কম আছে এমসিকিউতে, 2 নম্বর বেশি আছে। অর্থাৎ এটা থেকে হবে 17, এটা থেকে হবে 15। তো এইভাবেই তোমাদের এটা থেকে যদি 17 হয়, এটা থেকে হবে 13। এইভাবেই তোমাদের পরীক্ষাটা হবে। তো এখানে নাম্বার বিভাজন দিয়েছে দেখো, এমসিকিউ থাকবে 6টা প্রশ্ন, এসএকিউ থাকবে 4টে প্রশ্ন, 2 নম্বরে থাকবে 4টে প্রশ্ন, এবং 3 নম্বরে থাকবে 6টা প্রশ্ন। টোটাল এখানে আর 5 নম্বরে থাকবে 2টো 10 নম্বরের। টোটাল এখানে 30 নাম্বার কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা হিসাব করতে পারো এবং এইটা খাতায় তোমরা তুলে রাখতে পারো। এইভাবে তোমরা কিন্তু পড়াশোনা করতে হবে, এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসবে। এরপরে আমরা চলে যাই শেষে একদম ভূগোলের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে নতুন বছরে ভূগোলের সিলেবাস কী হবে 30 নাম্বারের পরীক্ষায়। তো দেখো এখানে ভূগোলের সিলেবাস দিয়েছে, দেখো টোটাল 4টে অধ্যায় পরীক্ষা হবে। পৃথিবীর অন্দরমহল, অস্তিত্ব পৃথিবী, শিলা এবং ভারতের প্রতিবেশী দেশ সীমা তাদের সম্পর্ক। এই 3টে হচ্ছে প্রাকৃতিক ভূগোল, এটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। এই হচ্ছে তোমাদের ভূগোলের টোটাল সিলেবাস। প্রথম অধ্যায় থেকে দেখতে পাচ্ছ তোমাদের 6টা এমসিকিউ প্রশ্ন থাকবে। কোনো বড় প্রশ্ন, ছোট প্রশ্ন কিচ্ছু থাকবে না। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 2 নাম্বার কোনো কিছুই করবে না, শুধু এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করে যাবে। দ্বিতীয় অধ্যায় থেকে কোনো ছোট প্রশ্ন থাকবে না, 2 নাম্বারের 3টে, অর্থাৎ 3 নাম্বারের 2টো থাকবে 6 নাম্বারে। ঠিক আছে, ভালো করে এই অনুযায়ী ফলো করে যাবে। তৃতীয় অধ্যায় থেকে কোনো ছোট প্রশ্ন বড় প্রশ্ন 3 নাম্বারে থাকবে না, 5 নাম্বারে 2টো প্রশ্ন থাকবে। শিলা অধ্যায় থেকে 5 নাম্বারে 2টো থাকবে। চতুর্থ অধ্যায় থেকে দেখো ভারত প্রতিবেশী দেশে এসএকিউ থাকবে 4টে, 2 নাম্বারে থাকবে 2টো। এই হচ্ছে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 6 নাম্বার, দ্বিতীয় অধ্যায় থেকে 6 নাম্বার, তৃতীয় অধ্যায় থেকে 10 নাম্বার, এবং চতুর্থ অর্থাৎ ভারত প্রতিবেশী দেশের থেকে 8 নাম্বার। টোটাল 30 নাম্বার, যেখানে এমসিকিউ থাকবে 6 নাম্বার, এসএকিউ থাকবে 4 নাম্বার, 2 নাম্বারে থাকবে 4 নাম্বার, 3 নাম্বারে থাকবে 6 নাম্বার, 5 নাম্বারে থাকবে 10 নাম্বার। এই হচ্ছে তোমাদের টোটাল ভূগোলের সিলেবাস। সম্পূর্ণ পাল্টে দিয়েছে সমস্ত সিলেবাস, তোমরা এই অনুযায়ী পড়ে যাবে। কেউ প্রথম অধ্যায় থেকে লং কোশ্চেন করবে না, দ্বিতীয় অধ্যায় থেকে 5 নাম্বার করবে না, 3 নাম্বার করবে। ছোট প্রশ্ন কোনো পড়ার দরকার নেই। তৃতীয় অধ্যায় থেকে শুধু 5 নাম্বার পড়ে যাবে, কোনো ছোট প্রশ্ন 2 নাম্বার পড়ার দরকার নেই। আর ভারত প্রতিবেশী দেশ থেকে 1 নাম্বার 2 নাম্বার পড়ে যাবে, কোনো বড় প্রশ্ন পড়ার দরকার নেই। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এই বছর পশ্চিমবঙ্গ সরকার অনুযায়ী এইভাবেই তোমাদের পরীক্ষা হবে। তোমরা প্র্যাকটিস করো ভূগোলটা, তবেই তোমরা কিন্তু ভালো স্কোর আশা করতে পারো। তো সকলকে ধন্যবাদ। তোমাদের যদি এই বিষয়ে কোনো কনফিউশন থাকে আমি তোমাদেরকে অন্য ভিডিওতে বলবো, এবং তোমাদের ইংরেজি সিলেবাসটা এখনও দেয়নি, তো সেইটা আমি এর পরের ভিডিওতে নিয়ে আসি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, কিভাবে প্রশ্ন হবে নতুন বছরে 30 নাম্বারের, সেইগুলো নিয়ে আলোচনা করব। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরে প্রশ্নপত্রে। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, ভালো করে প্র্যাকটিস করবে, এবং নতুন বছরে তোমাদের সকলকে আবার একবার শুভেচ্ছা জানাচ্ছি।